হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমরা থাম্বনেলে হয়তো দেখেছো যে ইগনুর বিসিএ আমরা পড়াচ্ছি। তবে ইগনুর বিসিএ আমাদের এটা অনলাইন ইনস্টিটিউট। আমাদের এখানে ইনস্টিটিউটে আমরা এটা পড়াই, সেটা বিসিএ না, বিটেক। ঠিক আছে, বিসিএ, বিটেক, এমসিএ, এমবিএ, বিবিএ আমাদের ইনস্টিটিউটে সবই পড়ানো হয়। এখন ব্যাপারটা হচ্ছে, যারা এই ডিস্টেন্স কোর্সে তোমরা পড়ছো, যারা ইগনু থেকে বিসিএ করছো, ইগনু আমাদের একটা মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি, এবং ইগনু থেকে পাশ করলে কিন্তু এই সার্টিফিকেটের কিন্তু খুবই মানে ভ্যালু আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, অনেকে এখানে দেখো আর্থিক কারণে, ফাইন্যান্সিয়াল কারণে, আবার অনেকে হয়তো জব করে, সেই সূত্রে ইগনুতে হয়তো তারা অ্যাডমিশন নেয়। আমি নিজেও ইগনু স্টুডেন্ট। আমি ইগনু থেকে এমসিএ করেছি এবং আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম ঠাকুরের কৃপায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা যে স্যারেদের কাছে পড়েছিলাম, তারা যেভাবে গাইড করেছিল, সেটা সত্যি, কিন্তু সেটাতে কিন্তু আমরা প্রথম প্রথম ভয়ও পেয়েছিলাম। সেটা স্টুডেন্ট হিসেবে স্বাভাবিক। কিন্তু দেখো, ইগনুতে যদি তুমি অ্যাডমিশন নাও, ইগনু থেকে মানে পাস করা, আমরা বলি টাফ, কিন্তু যদি খুব স্ট্র্যাটেজি নিয়ে পড়ো, খুব কনসেপ্ট বেসিসে যদি পড়ো, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু খুব ভালোভাবে তুমিও ফার্স্ট ক্লাসকে পেয়ে কিন্তু পাস করতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে, যারা জব করে তাদেরকে কিন্তু আমি বলছি না যে জব ছাড়তে হবে, কেননা সেটা তাদের নিড, সেটা তাদের করতেই হবে ফাইন্যান্সিয়াল কারণে। কিন্তু এমন মানে তখন প্রেশারটা কিন্তু তোমাকে আরো বেশি নিতে হবে। কেন, প্রথম কথা, এখানে তোমাদের এটা যেহেতু মানে তোমরা যে এখানে কোর্স ফিসটা দিচ্ছ, এটা খুব বেশি না কোর্স ফিসটা। তো এখন ব্যাপারটা হচ্ছে, এখানে দেখো জব করে পড়তে হলে তোমাদেরকে কিন্তু রাতে টাইম দিতে হবে, এবং ছুটির দিনে কিন্তু সারাদিনই পড়ে মানে সারাদিনই তোমায় পড়তে হবে, কেননা কিছু করার নেই। এই যে সিলেবাসটা অনেকটাই স্ট্যান্ডার্ড এবং খুব অ্যাডভান্স সিলেবাস, এবং অনেক বড় সিলেবাস। তো সেই জন্য আমরা বলি যে ইগনু থেকে পড়তে গেলে প্রথমেই যেটা স্টুডেন্টরা ভুল করে, যে তার সেমেস্টারে ধরো আইটির পেপারগুলো ধরো, তার 4টে পেপার আছে, সেই 4টে পেপারই ফিল আপ করে দিল। কিন্তু সে পড়াটা টাইম দিল হয়তো 3 মাস। সে মনে করছে যে আমি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলেই কিন্তু আমি পাস করে যাব। এই ধারণাটাই কিন্তু ভুল। এগুলোতে কিন্তু খুব মানে সঠিকভাবে লিখে আসতে হয়, টু দি পয়েন্ট অ্যান্সার করতে হয়। তো সেটা কিন্তু এখানে দেখা হয়। এখানে কিন্তু কোনো মার্সি হবে না, তোমাকে সঠিকভাবে লিখে আসতে হবে, তাহলে তুমি অবশ্যই নাম্বার পাবে। তোমার যদি প্রিপারেশন না থাকে, তাহলে তুমি সঠিকভাবে লিখতেই পারবে না। আর এখানে দেখো, বিসিএর যে পেপারগুলো, এগুলো সব অ্যানালিটিক্যাল পেপার। এখানে মুখস্থ করে লিখে আসার কোনো জায়গা নেই। তো এই পেপারগুলো বানিয়ে তুমি লিখতে পারবে না। যেমন ডিজিটাল ইলেকট্রনিক্স, তোমাকে যদি কার্নাফ ম্যাপ দেখায়, তুমি বানিয়ে লিখতে পারবে? এটা তো একটা ম্যাথামেটিক্যাল একটা ফরম্যাট। তো এই ধরনের যে প্রোগ্রামিং পেপার আছে, যেগুলো ম্যাথামেটিক্স পেপার আছে, অপারেটিং সিস্টেম আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার আছে, ডিবিএমএস আছে, এরকম যে পেপারগুলো আছে আমাদের, তো এই নেটওয়ার্কিং আছে, এগুলো কিন্তু কোনোটাই মুখস্থ করে লিখে আসার পেপার না। এবং মোটামুটি দেখো, সব ইউনিভার্সিটির সিলেবাস একই হয়। যেমন আমরা এখানে, আমি বলে দিচ্ছি, আমাদের ইগনু স্টুডেন্টদের আমরা রেগুলার স্টুডেন্টদের ব্যাচেই পড়াই, বিটেকের ব্যাচে পড়াই, এমসি এর ব্যাচে পড়াই, রেগুলার যারা পড়ে। কেননা আমাদের এখানে একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমের মধ্যে পড়াতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে, ইগনুর যারা ইনকোয়ারি করে, তাদের কিন্তু একটা আমরা কোয়েশ্চেন দেখেছি, আমাকে স্যার আমি পাসটা যেন করে যাই। এই যে কোয়েশ্চেনগুলো যারা এনকোয়ারি করবে, এই কোয়েশ্চেনগুলো করবে না। এই কোয়েশ্চেনগুলো কোনো মানে লজিক নেই। কেননা এমনিতে আমরা তো এটা বুঝেই যাচ্ছি যে এখানে কিন্তু খুব সঠিকভাবে লিখে আসতে হবে, সঠিকভাবে প্রিপারেশান নিয়ে তবে পরীক্ষায় বসতে হবে। এখন তোমার কোনো প্রিপারেশান নেই, তুমি 2 মাসের মাথায় পড়তে এসছো টিচারের কাছে, সে আমার কাছে না, যে কোনো টিচারের কাছে যাও, 3 মাসের মাথায় তুমি পড়তে যাচ্ছ, এবং তুমি ফর্ম ফিল আপ করছো, 6খানা সাবজেক্ট ফর্ম ফিল আপ করছো। সেটা কোনো টিচারের পক্ষেই কিন্তু ম্যাজিক না যে তোমাকে পাস করিয়ে দেবে। তো এটা পাসটা আমি করে যাব কিনা, এরকম যে কোয়েশ্চেন যারা করো, ইগনু স্টুডেন্টদের আমরা বলছি, এটা কিন্তু মানে কোনো লাভ হয় না করে। আলটিমেটলি তোমাকেই পড়তে হবে, টিচার তোমাকে জাস্ট গাইড করে দেবে। আর আমরা নিজেরা যেহেতু ইগনু থেকে পড়েছি, আমরা কিছুটা হলেও ইগনুর যে প্রসেসটা, সেগুলো আমরা একটু জানি, সেটা আমরা স্টুডেন্টদেরকে হেল্প করি। এবং ইগনুর যেটা ব্যাপার হচ্ছে, ইগনুর যে ব্লকটা দেয়, যে স্টাডি মেটেরিয়াল দেয়, সেই স্টাডি মেটেরিয়ালটা তুমি যদি পুরো ভালোভাবে যদি পড়ে যেতে পারো, তুমি কিন্তু ডেফিনেটলি কোয়েশ্চেনের অ্যান্সার ভালোভাবে লিখে আসতে পারবে। হ্যাঁ, বুঝে করতে হবে। এখন তোমাদের ধরো একটা নিউমেরিক্যাল অ্যানালিসিস বলে পেপার থাকে, সেটা তো অঙ্ক। তুমি যদি না শিখে যাও, সেটা তো তুমি নিজে বানিয়ে লিখতে পারবে না। এবার আমাদের এখানে যে স্ট্র্যাটেজিটা আছে, দেখো, ইগনুতে কোনো স্টুডেন্টসের যে সেমেস্টারই হোক না কেন, আমরা আগে দেখি যে সে কটা পেপার পরীক্ষা মানে ফিল আপ করতে চাইছে, এবং সে কবে আসছে। ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, সে কি জুন থেকে আসছে, জুলাই থেকে আসছে, না সে সেপ্টেম্বরে আসছে। সেইভাবে কিন্তু আমরা তাকে গাইড করি। সে যে কটা পড়তে চাইছে, আমরা সেইটা কিন্তু এন্টারটেন করব না।
স্টুডেন্ট যে সাবজেক্টগুলো পড়তে চাইছে আমরা সেটা এন্টারটেন করবো না, আমরা দেখবো সে কবে ফোন করছে, তার মানে সে কবে থেকে পড়া শুরু করছে, এবং দেখতে হবে তার সিলেবাসটা কি আছে এবং তার আগে থেকে কোনো ব্যাকলগ আছে কিনা। তো এইগুলো কিন্তু কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, এই কাউন্সিলিংটা করতে হবে। এই কাউন্সিলিং মারফতই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে পড়াই, ইগনু স্টুডেন্টদের। তো সেই জন্য আমরা বলে দিচ্ছি যে তোমার যদি এখন এখন বর্তমানে ধরো আমাদের এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস আছে। তো এখন আমাদের যে পেপারটা পড়াচ্ছি আমরা, যেমন ডেটা স্ট্রাকচারটা পড়াচ্ছি, তারপরে কম্পিউটার অর্গানাইজেশনটা পড়াচ্ছি। হ্যাঁ, ওখানে আবার একটা ব্যাপার আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু একটা আলাদা সাবজেক্ট হিসেবে পড়তে হবে, আর কম্পিউটার আর্কিটেকচার আলাদা সাবজেক্ট হিসেবে পড়তে হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি অপারেটিং সিস্টেম আমি বলি, 3 মাসে অপারেটিং সিস্টেম কমপ্লিট হবে না, কারণ এতটাই বড় সিলেবাস। এবং যেহেতু আমরা রেগুলার ব্যাচের সাথে পড়াচ্ছি, রেগুলার স্টুডেন্টদেরও তো ডিসেম্বরেই পরীক্ষা হবে এবারে, তো একটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা পড়াচ্ছি, এবং যেটুকু পড়াবো সেটুকু কিন্তু তোমার কনসেপ্ট বেসিসে পড়াবো। আমরা বলছি না যে এখানে 100, হ্যাঁ এখানে একটা স্ট্র্যাটেজি আছে যে আমি 100% পড়ে গিয়েও যে পাস করতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। আমরা যেটা পড়াচ্ছি আমরা এখানে প্রায় 10 বছর আমাদের পড়ানো হয়ে গেছে। তো সেই সূত্রে আমরা বলছি, আমাদের একটা অভিজ্ঞতা আছে যে টপিকগুলো আমরা পড়াচ্ছি সেই টপিকগুলো কিন্তু কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবার সেই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তুমি সঠিকভাবে লিখে আসতে পারবে, তাহলেই দেখবে তোমাদের কিন্তু 5 নাম্বারটা উঠে যাবে। এবং এই যে স্ট্র্যাটেজিটা, সেটা এখন দেখতে হবে একটা স্টুডেন্ট সে কতটা নিতে পারছে। সে মানে আন্দাজে 6টা পেপার ফিল আপ করে দিল, কিছুই জানে না, তাতে কোনো লাভ হবে না। তোমাকে যে পেপারটা ফিল আপ করতে হবে, তুমি মনে করছো আমি করব, তার জন্য তোমাকে আগাম দেখতে হবে তুমি কবে থেকে পড়া শুরু করছো, তার উপর ডিপেন্ড করছে। এবং সেটা একজন ভালো মানে গাইডের আন্ডারে তোমাকে কিন্তু পড়তে হবে। এখানে একা একা কিন্তু তুমি ম্যানেজ করতে পারবে না, যে পারবে কিন্তু সবাই এটা ম্যানেজ করতে পারবে না। এবং এটা আমরা বলছি না যে আমাদের কাছেই তোমরা পড়তে চলে আসো, তা না। এটা কিন্তু কোনো না কোনো একজন ভালো স্পেশালাইজড মানে কম্পিউটার সায়েন্স বা আইটির যারা টিচার আছেন, তাদের কিন্তু অবশ্যই গাইড তোমরা নেবে, তাহলে দেখবে তারা তোমাকে গাইড করে দেবে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে তারাও জানেন যে ইগনুর যে সিলেবাসটা, কেউ যদি 3 মাসের মাথায় আসে, 2 মাসের মাথায় আসে, তাহলে কিন্তু তাদের পক্ষে পড়ানোটা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তারা তো একটা স্টুডেন্ট নিয়ে নেই, তাদেরকে তো আরও স্টুডেন্ট নিয়ে চলতে হচ্ছে। তো সেই জন্য এই ব্যাপারটা বলে দিলাম। এটা অনেকটা কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, যারা ফোন করবে তাদেরকে ওভার ফোন আমরা যতটা পারবো কাউন্সিলিং করে দেবো। আর যে প্রশ্নগুলো সাধারণভাবে আমরা দেখেছি ইগনো স্টুডেন্টরা করে, যে পাসটা করতে পারবো তো, পাসটা আপনারা করিয়ে দেবেন তো, পাস মার্কটা আপনারা তুলিয়ে দেবেন তো, এই ধরনের প্রশ্ন করবেন না, এই ধরনের প্রশ্ন করবে না। এই প্রশ্নগুলো কিন্তু কোনো লজিক নেই। এবং সেক্ষেত্রে বলবো তাহলে আমাদের কিন্তু মানে এর কোনো সলিউশন আমাদের কাছে নেই। আর একটা বিষয় আমরা বললাম, যে সাবজেক্টটা তোমরা পরীক্ষা দেবে সেই সাবজেক্টের অ্যাসাইনমেন্টটা তোমরা কিন্তু জমা দিয়ে দেবে। অ্যাসাইনমেন্টটা জমা দেওয়াটা জরুরি, তাহলে তুমি থিওরি এক্সামটা পরে দিতে পারবে। আর আমরা কিন্তু এখানে কোনো অ্যাসাইনমেন্ট করি না, আমরা বলেই দিলাম, কেননা আমাদের এখানে পুরো থিওরি যে পেপার সিলেবাস যেটা, সেটার উপর আমরা ফোকাস করি। এখানে অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের এখানে একটা হিসেব আছে, এই ক্লাসগুলোতে অ্যাসাইনমেন্ট সলভ করে কিন্তু আমরা আমাদের কিন্তু একটা টাইম ফ্রেম এখানে ফলো করতে হয়। তো অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনগুলো পুরো সিলেবাসের ওপরে থাকে। আমরা পুরো সিলেবাস না পড়ে সেই কোয়েশ্চেনটা নিয়ে সারাদিন যদি বসে থাকি, তাহলে কিন্তু তোমার আলটিমেটলি সিলেবাসটা এগোবে না। তো সেটা তোমরা কিন্তু ওটা আমরা অ্যাসাইনমেন্ট কিন্তু করাই না। হ্যাঁ, যদি কিছু ছোটোখাটো গাইডেন্স লাগে সেটা আমরা বলে দিতে পারি, কিন্তু আমরা যেটা বলছি যে এখন যে টপিক আমরা পড়াচ্ছি, ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম, বিসিএরই পড়াচ্ছি, তো এমসিওতেও থাকে। তো নভেম্বর অবধি আমরা যতটা পারবো পড়াবো, সেই পড়াটার কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা ওই টপিকগুলোর ওপর যদি কোনো কোয়েশ্চেন আছে, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই তোমরা ঠিক করে লিখতে পারবে। আর আমরা ইগনু স্টুডেন্টদের এখানে কি করি, আমরা কিন্তু ক্লাসের পরে কিছু ক্লাস হয়ে গেলে আমরা কিন্তু কোয়েশ্চেন দিই। আমরা বলি বাড়িতে নিজেরা পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে এটা আমাদেরকে পাঠাবে, আমরা তাহলে দেখে নেবো যে তোমার লেখার স্টাইলটা কি হচ্ছে, তুমি কিভাবে লিখছো। এই ধরনের কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে। সেটা তুমি দেখে লেখো, না দেখে লেখো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা দেখতে যাচ্ছি না। কিন্তু এইভাবে নিজেদেরকে পরীক্ষা দিতে হবে। আর যারা জব করো, আমি বললাম ছুটি থাকলে কিন্তু একদম সারাদিনই তোমাদেরকে পড়তে হবে। আর আমাদের রেকর্ড ক্লাসের ফেসিলিটি আছে, কারণ আমাদের এখানে সন্ধ্যে 6টা অথবা 8টা থেকে ক্লাস হয়। যারা জয়েন করতে পারবে ভালো, না হলে তাদেরকে রেকর্ডিং নিতে হবে, এবং রেকর্ডিংটা একটা নির্দিষ্ট দিন অবধি থাকবে, সেটাও বলে দেওয়া হবে, তারপরে ডিলিট হয়ে যাবে এবং এটা ডাউনলোড করা যাবে না। তো যাই হোক, আমাদের মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়। তো ফিজের ব্যাপারটা পরে, এখানে ইগনু স্টুডেন্ট যারা তোমরা ফোন করবে তাদেরকে আমি কিছু রুলস রেগুলেশন বলে দিলাম আমাদের ইনস্টিটিউটে, এবং কাউন্সিলিংটা করতে হবে। কাউন্সিলিং মারফত কিন্তু আমরা দেখবো তাকে অ্যাডমিশন নেওয়া যাবে কি যাবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।